খাবার আমি ছাড়লে কি হবে, খাবার আমাকে ছাড়ে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। তো আজ চলুন কি করা যায়। শরীরটাও বেশি একটা ভালো লাগতেছে না, মনে হয় জ্বর আসতেছে, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আমার কথা শুনেই আপনারা বুঝতে পারতেছেন কতটা সুস্থ আছি। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইখানে মসুরের ডাল বসিয়ে রাখছি, ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা মনে হয় একটু বেশিই দেখা যাচ্ছে। যাই হোক, এখন সবজি দিয়ে দিব। এখানে লাউ, শাশুড়ি তো অনেক অসুস্থ, কিছুই খাচ্ছে না। তো দেখি লাউয়ের তরকারি দিয়ে একটু ভাত খাওয়াতে পারি কিনা আর কি। তো ননদ বলতেছে যে একটু লাউ রান্না করার জন্য। তারপরে এই যে দিয়ে দিলাম এখানে টুকরো করে লাউ। অল্প সময়ের মধ্যেই লাউটা রান্না হয়ে যাবে আর কি। তারপরে এখন হচ্ছে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। এই তো এখন আমি চলে যাব আবার অন্য চুলাতে। যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে দিবেন, কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। তারপরে যে অন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব। কথা বলতে গেলেই মনে হয় যেন কি মাথার তালুতে লাগতেছে, এত মাথা ব্যথা করতেছে। মাত্র নাপা খেয়ে আসলাম, দেখি কমে কিনা। তো এই যে এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে এই যে দেখেন একটু ঝালটা তেলের মধ্যে বের হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এই যে দিয়ে আবারও তেলের সাথে মিশিয়ে নিলাম। আর এখন কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। তো সবজি বলতে এটা একটা ভাজি করব আর কি। ভাজিতে দিয়ে দিলাম ওই যে লাউ কেটেছি, লাউয়ের সিলকা, তারপরে হচ্ছে গোলালু কুচি, গাজর কুচি আর সিম কুচি দিয়ে এটাকে একটা ভাজি করে নিব আর কি। তো অল্প সময়ের মধ্যে ভাজিও হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর সেই ফাঁকে দেখি লাউয়ের তরকারির অবস্থা। এই যে লাউ রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিলাম, একটা বোম্বাই মরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর এখন একটু শাশুড়িকে খাবার দিব, দেখি খায় কি না। আর সেই ফাঁকে ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আর বাসায় তো এখন মনে করেন যে মেহমান একের পর এক আসতেছে যাচ্ছে, সবাই আমার শাশুড়িকে দেখতে আসতেছে। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আবারও পেঁয়াজ কুচি। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব মশলাগুলো আর কি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। বেশি করে ঝাল করে পেঁয়াজ লাল করে যে রান্না করব সেই টাইমটুকু আমার হাতে নাই। তারপরে সামান্য একটু এখানে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কি, যা যা লাগে। এই তো হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচ দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই যে তেলের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে জাল করে নিব ভালো করে। আর এখন হচ্ছে এখানে ঢেলে দিব সবজি। এই যে দেখেন বাচ্চাদের সবজি খাওয়ানোর টেকনিক, এক একজনের এক একটা পছন্দ। একটুক একটুক দিয়ে কি কয়টা তরকারি রান্না করব, তাই ভাবলাম সব সবজি একসাথে দিয়েই রান্না করি। সাথে গোল আলু দিলাম, মিষ্টি আলু দিলাম, দিয়ে দিলাম আমাদের খুব পছন্দের কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচির তরকারি হলে আর কিছুই লাগবে না। তো কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব। আর অন্য চুলাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বেলে মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, সব মাছ আমি ভেজে নিতেছি। তো এই যে মাছগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখানে আছে শিং মাছ। তো সবগুলি মাছ ভাজা শেষ। আমি দেখি সবজির কি অবস্থা। এই যে সবজিটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই সবজির ভিতরে আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিব। দেখতে থাকুন। আপনারা কিভাবে রান্না করেন তা জানি না, এক একজনের এক এক পছন্দ, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমারও যেমন প্রতিদিনের একই রুটিন থাকে না, আজকে এইভাবে রান্না করি, কালকে ওইভাবে রান্না করি, কালকে ওইভাবে রান্না করি, মানে যখন যেভাবে মনে চায়।
আর দেখেন আমাকে কাজে যে হেল্প করে সে তরকারি কেটেছে। বেগুনের অবস্থা দেখছেন। যাই হোক, আখির মার আজকে খবর আছে বাসায় আসলে। আমি বাসায় ছিলাম না, ও যখন তরকারি কেটে রেখে গেছে, তো বেগুনও সাথে দিয়ে দিলাম। একটু একটু রয়ে গেছে, কি করব। আর এখন সেই সবজির ভিতরেই দিয়ে দিতেছি আমি এই মাছগুলো। তো সবাই আছে বাসায়, একটু একটু খেলেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। দেখা যাবে যে এটা একবেলাও হবে না, যেহেতু মানুষ বেশি। তারপরে আবার আমাকে বিকেলের জন্য রান্নাবান্না করতে হবে আর কি। এটা হচ্ছে আমি দুপুরের জন্য করে নিতেছি। তারপরে এই যে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এই তো হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই এই সবজি রান্নাটা। তো দেখতে থাকুন। আর যারা এখনও লাইক দেন নাই, লাইকটা দিয়ে দিন। আসলে সেইভাবে ভিডিও রেডি করা, ভিডিও এডিট করা, ভিডিও ছাড়া আসলে পারতেছি না, সময়ের সাথে দৌড়াইয়ে। এইখানে আবার বাচ্চারা যেহেতু আছে, মেহমানও আছে, তো ভাবলাম একটু মুরগির মাংস রান্না করে নিই। তো এখানে আবার এই যে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না হবে। তো নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিলাম। আর অবশেষে কিন্তু মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। তো এখন খাবার দাবারের পালা, টেবিলে খাবার দাবার দিয়ে দিব অনেক। তো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শিউলিস ফ্যামিলির সাথেই থাকুন। বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।